আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার আনকমন একটি স্ন্যাক্স রেসিপি। মাত্র 1 কাপ আটা আর 2টো আলু দিয়ে তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার একটি স্ন্যাক্স, যার নাম দিয়েছি আমি হাফ মুন। খুবই মজাদার আর দেখতে খুবই সুন্দর। রেসিপিটি সহজেই তৈরি করে নিতে পারবেন আর পুরো ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন বিকালের চায়ের সাথে অথবা হঠাৎ চলে আসা অতিথির মন জয় করার জন্য। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমাদের লাগবে 1 কাপ আটা, দিয়ে দিব আধা চা চামচ লবণ, আধা চা চামচ চিনিটা দিতে চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো হয়। আর চিনিতে প্রবলেম থাকলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম আধা চা চামচ কালো জিরাটাও দিতে চেষ্টা করবেন। এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ তেলটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। যত সুন্দর করে আপনি ময়ানটা দিতে পারবেন তত পারফেক্ট হবে আর ক্রিস্পি হবে আপনার রেসিপিটি। এই জন্য সুন্দর করে সমস্ত উপকরণ এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। দেখুন, এখন মুঠো করে নিলে বল হয়ে যাবে আর হালকা প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে, তার মানে তেলের পরিমাণটা ময়দার সাথে পারফেক্ট আছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে গুলে নিতে হবে। একেবারে বেশি পানি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। পানিটা এমন আন্দাজে দিতে হবে যাতে বেশি শক্তও না হয়ে যায় আবার বেশি নরমও না হয়ে যায়। মিডিয়াম একটি ডো তৈরি করে নিতে হবে। এখন ভালো করে মেখে নিয়েছি। দেখুন, এই যে এরকম নরম করে মেখে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এখন নিয়ে নিয়েছি 2টি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন গ্রেটারে গ্রেট করে নিব। চাইলে আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটারে গ্রেট করে নিলে ভালো হয় বেশি। আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব কিছু মশলা। দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়ো, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর দিয়ে দেব এখানে আধা চা চামচ চাট মশলা অথবা গরম মশলা, যার কাছে যেটা থাকে। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব, কিন্তু তার আগে বাইন্ডিংসের জন্য আমরা এখানে ইউজ করব 1 টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার। যদি আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনি এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন অথবা ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। এখন মেখে নেব ভালো করে। এইটা দেওয়ার ফলে যখন আমরা তেলে ভাজবো তখন আলুগুলো বের হয়ে যাবে না। এখন আলুটা একটা সাইডে রেখে দিয়েছি, আটাটাকে আরও কয়েকবার ভালো করে মেখে নিয়েছি। দেখুন, সফট হয়ে গেছে। আরও 2টো বল বানিয়ে নিয়েছি। এখন একটা বল থেকে আমি একটা বড় রুটি তৈরি করে নেব। সামান্য আটা দিয়ে তারপর রুটিটা বেলে নেবেন। এখানে তেল দিবেন না, সামান্য আটার ছিটা দিয়ে তারপর বড় করে একটা রুটি বেলে নিতে হবে। এই দেখুন, বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি আর এই যে দেখুন এরকম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এখন আরও একটি রুটি বেলে নেব। এভাবে 2টো রুটি বেলে নিয়েছি। দেখুন, এখন একটা রুটির মধ্যে এই মিশ্রণটাকে লাগিয়ে দেব। সুন্দর করে স্প্রেড করে দিতে হবে ইকুয়ালভাবে, সমানভাবে চারপাশে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। দেখুন কিভাবে করছি। এভাবে সুন্দর করে চারপাশে আপনি সমানভাবে আলুর মিশ্রণটাকে ছড়িয়ে দিবেন। তারপর আরও একটি রুটি দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে আর একটু চেপে চেপে লাগিয়ে দেব সুন্দর করে। এখন হালকা হাতে বেলুনি দিয়ে একটু প্রেস করে নিব, তাহলে খুলে যাওয়ার ভয় থাকবে না ভাজার সময়। এখন একটা কুকি কাটার দিয়ে অথবা যে কোনো বাটি অথবা গ্লাসের মুখ দিয়েও আপনি এভাবে কেটে নিতে পারেন, অথবা যে কোনো স্টাইলে আপনি আপনার ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমি হাফ মুন আকারে কেটে নিব। দেখুন কত সুন্দর করে একটি অর্ধচন্দ্র তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে। আমি এভাবে হাফ মুন স্টাইলে সবগুলোকে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। দেখুন এভাবে সবগুলোকে আমি অর্ধচন্দ্র আকারে কেটে নিয়েছি। রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সোজা, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। তৈরি হয়ে গেছে সবগুলো হাফ মুন।
দেখুন 1 কাপ আটা আর 2টো আলু দিয়ে কতগুলো হাফ মুন তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে তেলে ভেজে নেব। আমি তেলটাকে মাঝারি আঁচে গরম করে নিয়েছি। বেশি গরম তেলে ছাড়বেন না, তাহলে উপর থেকে কালার চলে আসবে। এগুলোকে অবশ্যই মাঝারি আঁচে আপনাকে ভেজে নিতে হবে, তাহলেই বেশি ক্রিস্পি হবে। এক পাশ যখন বাদামি হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে। দেখুন অনেকগুলো ছেড়ে দিয়েছি আমি একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যায়। আমি অর্ধেক ছেড়ে দিয়েছি। এখন দেখুন কালার চলে আসছে। এখন আমি এগুলোকে উল্টে দেব। এরকম কালার যখন চলে আসবে এক পাশে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে উল্টে দেবেন। এভাবে একটি লম্বা চামচের সাহায্যে কাজটা করলে আরও বেশি সুবিধা হয়। দেখুন কত সুন্দর ক্রিস্পি সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল। এটা খেতেও ভীষণ মজা। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। হাফ মুনগুলো সব ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। একটা স্ট্রেইনারে টিস্যু দিয়ে আমি হাফ মুনগুলোকে তুলে নেব। যদিও এগুলো একদম তেল টানে না, দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন এগুলো কিন্তু একদমই তেল টানে না। সমস্ত হাফ মুনগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। দেখুন মাত্র 1 কাপ আটা আর 2টি আলু দিয়ে কতগুলো হাফ মুন তৈরি হয়ে গেছে। এখন আর দেরি কি, কেচাপের সাথে পুরো ফ্যামিলি চায়ের আড্ডায় অথবা অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনে এটাকে পরিবেশন করতে পারেন। আর ছোট থেকে বড় যাকেই আপনি তৈরি করে খাওয়াবেন সেই বারবার রিকোয়েস্ট করবে এভাবে তৈরি করে খাওয়ানোর জন্য। এখন একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ক্রিস্পি হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর দেখুন ভিতরেও একদম সুন্দর পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এই নাস্তাটি খেতে যে কী পরিমাণ মজা আর কতটা ক্রিস্পি তা আপনি তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করব।